ইফতারের জন্য আমার মিনি কিচেনে গরম গরম মুচমুচে জিলাপি বানাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি। ইফতারে কিন্তু অনেকেই মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে, কিন্তু আমি কিন্তু আসলে করি না একদমই পছন্দ মিষ্টি জাতীয় জিনিস। কিন্তু আমার বাসায় অনেকেই কিন্তু মিষ্টিটা পছন্দ করে, তাই সবার জন্য চলে আসলাম জিলাপি বানাতে। জিলাপি বানানোর জন্য কিন্তু অবশ্যই শিরা দরকার হবে। তো শিরাটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িতে পানি দিয়ে তারপর হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। এখন আমি জিলাপির ব্যাটারটা বানাবো। তো প্রথমে আমি কিন্তু এখানে ময়দা দিয়েছি, তারপর হচ্ছে কিছু সোডা দিয়েছি, খাবার সোডা, আর এক টুকরো লেবুর রস দিয়েছি আমি ব্যাটারের ভিতরে, সেটা স্কিপ হয়ে গেছে। জিলাপির ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এখন আমার শিরাটাও প্রায় হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি কিন্তু এখানে একটু ঘি দিয়েছি আর হচ্ছে লেবুর রসটা দিয়ে দিয়েছি। আমি কখনোই জিলাপি বানাইনি, প্রথমবার বানাচ্ছি ইউটিউব দেখে। চিনি শিরাটা যাতে জমাট না বেঁধে যায় এই জন্য কিন্তু লেবুর রসটা দেওয়া, আর ঘিটা দিয়েছি ফ্লেভারের জন্য, একটু শাহি শাহি একটু ফ্লেভার আসবে এই জন্য। আমার শিরাটা একদম কমপ্লিট হয়ে গেছে। শিরাটাকে উঠিয়ে দিয়ে তারপর কিন্তু কড়াই দিয়েছি ভাজার জন্য। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি তেল দিয়েছি, আর এখানে হচ্ছে ব্যাটারটা আমি পলিথিনের ভিতরে ভরে নিয়েছি। অনেকে বোতলে ভরে নেয় জিলাপির পেস্টটা দেওয়ার জন্য, কিন্তু আমি এইরকম বানাবো আজকে, দেখি কেমন হয়। তো বিসমিল্লাহ, দেখি কেমন হয়। তো দেখো প্রথম এটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। হয়েছে মোটামুটি, বেশি একটা ভালো হয়নি। আসলে আমরা তো আর দোকানের মতো বানাতে পারবো না, আর যেহেতু আগে পরে কখনো বানাইনি, প্রথমবারই বানানো আসলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যা বানাতে পেরেছি তাতে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু প্রথমবারে জিলাপিটা দিয়ে উঠিয়ে তারপরে কিন্তু শিরার ভিতরে দিয়ে দিয়েছি। এখন দ্বিতীয়বারও কিন্তু আবার দিয়ে দিলাম। এবার আমি 4টা দিয়ে দিয়েছি একসাথে, যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা আমার। কারণ আমার মিনি কিচেনটা ছিল ছাদের উপরে একদম রোদ্রে। এই রমজান মাসে আমার কাজ করাটা খুবই কষ্টকর হয়ে যায় রোদ্রে বসে। রোজা রেখে রোদ্রে বসে রান্না করা সকালবেলা, আসলে আগে তো বিকেলবেলা রান্না করতাম, তখন রোদ থাকতো না, তাই অতটা কষ্ট হতো না। এখন একটু কষ্ট হচ্ছে। তো আমি অফ ক্যামেরায় সবগুলো জিলাপি কিন্তু ভেজে নিয়েছি, কারণ অফ ক্যামেরায় না ভাজলে কিন্তু অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা, আর তোমরা কিন্তু সেগুলো দেখতে চাও না একদমই। আমার আজকের মতো জিলাপিটা ভাজা একদমই কমপ্লিট। তো এতে দেখো কেমন হয়েছে তোমাদের কাছে আমার আজকে জিলাপিটা। তো যেহেতু প্রথমবার বানিয়েছি, আমার কাছে তো ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।